অনেকটা রাত হবার কারণে বাড়ি থেকে সবার কাছে বকা খেতে খেতে আমি আর বাবার মিলে সোজা চলে আসি স্টেশনের দিকে। যেহেতু আগে থেকেই আমাদের ঠিক করে রাখা ছিল যতই রাত হয়ে যাক না কেন আজকের দিনে আমরা ঘুরতে বেরোবো, তো যেমন কথা তেমন কাজ। তো আমি আর বাবার মিলে এখন বসে পড়ি ট্রেনে। আর ট্রেন আমাদের অলরেডি ছেড়ে দিয়েছে। ট্রেনে যখন আমরা বসেছিলাম তখন বাজে রাত 8:30, অনেকটাই ফাঁকা ছিল, বেশ ভালোই লাগছিল আমাদের দুজনের। আর ভিডিও বানাতেও বেশ কমফর্টেবল ফিল করছিলাম। যখন ভিড়ের মধ্যে থাকি ঠিক আমার মনেও থাকে না, বিরক্তি বোধ লাগে। তো যাই হোক, তো এখন আমাদের নামার সময় হয়ে গেছে, যার জন্য গেটের সামনে এসে দাঁড়িয়েছিলাম। তো নামার পরে আর আমি লেডিসে ওঠার কারণে আমরা তিনজন একসাথে যেতে পারিনি। তো তারপরে সবাই নেমে এক জায়গায় হয়ে, আর আমার ভাইকে আগে থেকে ফোন করে দাঁড় করিয়ে রেখেছিলাম টোটোর কাছে, যেহেতু আমরা সবাই মিলে ঠিক করে রেখেছিলাম একসাথেই কাকুর বাড়ি ঢুকবো। আর আমরা যাচ্ছি কাকুর বাড়ি। তো আমার ভাইটা অনেকক্ষণ ধরে আমাদের জন্য ওয়েট করছিল। যাই হোক, দিদি বলেছে আমার ভাই করবে না, এমনটা কোনোদিন হয় না। আর আমার ভাই সত্যি আমার কথা খুবই শোনে। তো যাই হোক, আমরা এখন কাকুর বাড়ি চলে আসার পরে এন্ট্রি করে এখন টুকটুক করে চললাম কাকুর ঘরের দিকে। আর এখানে যখন আমরা গেটটা আর কি কলিং বেল বাজাই, এখন গেট খোলার জন্য আমার ছোটো বোন চলে আসে আর অনেকটাই আনন্দ পায় আমাদেরকে দেখে। তো যাই হোক, এরপরে আর কোনো ভিডিওটা আমি কোনো ক্লিপ নিতে পারিনি, যেহেতু অনেকটাই আর কি রাত হয়ে গেছিলো। তো এটা হচ্ছে নেক্সট দিন সকালবেলা আমরা লিফটে করে এখন চলে গেছিলাম একটু ছাদের থেকে ঘুরে টুরে এসে। তারপর আমার বোন আর কি আমাকে ড্রয়িং করছে, আমাকে আঁকছে। আর এটা হচ্ছে আমার বড় বোন, যেটা আমার সাথে ছ্যাবলামো মারছিল। আমি একটু ভিডিও করছিলাম, তাই জন্য আমার সাথে একটু ছ্যাবলামো করছিল। তারপর বিকেল টাইমে সবাই মিলে এখন ফ্ল্যাটের নিচে চলে আসে এখন একটু পার্কের দিকে খেলাধুলো করতে। তারপর হঠাৎ মাত্র আমাদের চোখে পড়লো এখানে ক্রিকেট খেলা হচ্ছে। তো আমার বোন যেহেতু ক্রিকেট খেলা করেই অলরেডি, তো যার জন্য ওর একটু খেলতে ভালো লাগলো, তাই জন্য একটু খেলাধুলো করে নিয়ে সন্ধ্যা টাইমে সবাই মিলে বেরিয়ে পড়লাম ঘুরু ঘুরু করতে। আর যেহেতু আমি ঠান্ডা জিনিস কোনো খেতে পারবো না, তার জন্য সবাই আমাকে দেখিয়ে দেখে একটু আইসক্রিম খাচ্ছিল। আমার অনেক রকম প্রবলেম আছে, যার জন্য ঠান্ডা টক জাতীয় কোনো জিনিসই খেতে পারবো না। তারপর বাড়িতে আসার পরে রাতে খাওয়া দাওয়া করে যখন শুয়ে পড়ি, ভাই আমার সাথে খুবই ছ্যাবলামো মারছিল। আর এই হচ্ছে আমার শয়তান ভাই, যে আমার প্রচুর আমাকে রাগিয়ে দেয়। এখানে অলরেডি কিন্তু আমাদের তুমুল ঝগড়া লেগেই গেছে, এরকম মারধর ফুসটাস করে চলতেই যাচ্ছে, শুধু আমি বেরোচ্ছিলাম না। আর ভাই হয়ে দিদিকে আমাকে মেরে যাচ্ছে। আমি হচ্ছে এমনই একটা দিদি, ভাই বোনের সব রকম অত্যাচার সহ্য করতে সহ্য করি, ভালো লাগে। ওরা সিরিয়াসভাবে তো কোনো কিছু বলে না, ইয়ার্কি আড্ডা মারে। যাই হোক, বড় দিদি ভাইয়েরদের অত্যাচার তো সহ্য করতেই হবে ভাই বোনের। আর ওই হচ্ছে আমার ছোটো বোন, যে গেটটা অলরেডি খুলে রেখে দিয়েছে, আমি যদি বেরোই আমার যাতে ভাই তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারে। তোমরা একসাথে এরকম এক জায়গায় হলে কারা কেমন কী করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আমার কাছে এটা হচ্ছে খুব মিষ্টি একটা মধুর একটা মুহূর্ত, যেগুলো আমি ক্যামেরা বন্দি করে রেখেছিলাম। বেশ ভালোই লাগছিলো, যেহেতু আমার বোন, যদিও বা ক্যামেরাটা আমি করিনি, আমার বোনটাই আর কি ভিডিওটা করে দিয়েছিল। তো যাই হোক, এটা আমার বেশ ভালোই লাগে। মাঝে মধ্যে যখন মন খারাপ থাকে ভিডিওটা যখন দেখে অটোমেটিক আমার স্মাইল চলে আসে, মনটা ভালো হয়ে যায়। তো আর হ্যাঁ, তোমাদেরকে আরও একটা কথা শেয়ার করতে চাই, যে আমার ভিডিওটা কেমন কী লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভুল করেও থাকি অবশ্যই সেটা আমি সংশোধন করতে পারবো। তো আজকে ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। দেখা, টাটা।